হ্যালো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও আমার এই মিষ্টি ডলপুতুলের মতো দেখতে এই ক্লায়েন্টকে নিয়ে। আগেই বলেছিলাম যে এই লুকটা আমি কী করে ক্রিয়েট করেছি তার একটা ফুল টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে নিয়ে এসেছি। প্রথমেই বলি, আমার এই ক্লায়েন্টের কিন্তু কোনো ডিমান্ড ছিল না। ও বলেছিল, দিদি তোমার যেমন মনে হয় আমাকে সেরকমভাবেই সাজিয়ে দিও। সত্যি বলতে যখন এই কথাটা কোনো ক্লায়েন্ট বলে না, আমার খুবই ভালো লাগে। তার কারণ নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে একটা সুন্দর মেকআপ লুক ক্লায়েন্টকে দিতে পারা, এর থেকে কিন্তু বড় খুশি এবং বড় পাওয়া কিন্তু হয় না। সো আমার সেটাই হয়েছিল। এত কথা বলতে বলতে ওর স্কিন প্রিপেয়ার আমার করা হয়ে গেছিলো, প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং তারপরে আমি ওর আই মেকআপে চলে গেছিলাম। আই মেকআপের ক্ষেত্রে আমি বলি, ওকে কিন্তু খুব সিম্পল এবং সফট নিউডের ওপরে একটা আই মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। তার কারণ ওর ড্রেসটা খুবই গর্জিয়াস ছিল এবং ইয়েলো কালার, যেটা খুবই ব্রাইট কালারের ছিল। তাই আই মেকআপটা খুবই সিম্পল, মিনিমাম, কিন্তু একটু শিমার দিয়ে যাতে একটু গর্জিয়াস লাগে সেরকমভাবেই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করেছি, খুব বেশি না। আই মেকআপের পরেই আমি বেস মেকআপে চলে গেছিলাম। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আই মেকআপ আগেই করিয়ে থাকি। তার কারণ হচ্ছে যে অনেক ক্লায়েন্টের আই মেকআপ করতে গিয়ে বা কাজল পরাতে গেলে দেখো অনেক সময় চোখ দিয়ে জল পড়ে। তো বেস মেকআপ যদি আগে করি তখন বেস মেকআপ খারাপ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। তো আমি সেই জন্য সেই রিস্কটা নিই না। তো বেস মেকআপ আমি পরেই করি। বেস মেকআপ করতে গিয়ে একটা কথাই বলি, ও স্কিন কিন্তু খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল, কোনো পিগমেন্টেশন ছিল না। তাই আমি ডাইরেক্ট ওকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, কোনো কালার কারেক্টিং করতে হয়নি, এবং ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। এবং তারপরে ওকে হালকা একটু নিউড কালারের ব্লাশ এবং একটু ব্রনসার অ্যাপ্লাই করেছিলাম, যাতে ফেসটা একটা ভ্যারিয়েশন আসে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জেস কিন্তু আসছে। এরপরে আমি ওর আইলাইনার, একটু উইং আইলাইনার দেওয়ার চেষ্টা করেছি, যাতে জিনিসটা একটু হালকা এবং খুব ডিফারেন্ট যাতে লুকটা লাগে। এবং লোয়ার লাইনেও কিন্তু ওর আইশ্যাডোর যে কাজ থাকে সেটাও কিন্তু খুব লাইট রাখার চেষ্টা করেছি। এরপরে আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম এবং একটা ছোট্ট সুন্দর একটা স্টোনের টিপ দিয়েছিলাম এবং সাথে আমি কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। লিপস্টিকের ক্ষেত্রে আমি একটা কথা বলি, লিপস্টিকও কিন্তু আমি নিউড কালার রাখার চেষ্টা করেছি, যাতে ড্রেসের সাথে ম্যাচ থাকে এবং সিম্পল ন্যাচারাল লুকটা থাকে। দেখো কি সুন্দর লাগছে। এরপরে আমি চলে গেছিলাম হেয়ারস্টাইলে। হেয়ারস্টাইলের ক্ষেত্রে আমি একটা কথাই বলি, আমি ওকে কিন্তু ব্রেডেড হেয়ারস্টাইল দিয়েছিলাম সেদিনকে, আর জিপসি ফ্লাওয়ার দিয়ে কিন্তু হেয়ারস্টাইলটাকে সেট করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে টুইস্টেড করে করে সেকশন করে করে আমি ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং তারপরে ছোট ছোট সেকশন করে করে কিন্তু আমি জিপসি ফ্লাওয়ারগুলো এইভাবেই ওর চুলের সাথে ভালো করে সেট করে দিয়েছিলাম, যাতে খুব সুন্দর দেখতে লাগে পেছন হেয়ারস্টাইলটা, এবং পেছনটাও খুব সুন্দর যাতে দেখতে লাগে, ফ্লাওয়ারি যাতে হেয়ারস্টাইল লাগে। অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমি একটা কথাই বলি, ওকে আমি বলেইছিলাম যে এমারাল্ড কালারের যদি কোনো কস্টিউম চোকার থাকে তাহলে খুবই ভালো হয়। তো আমাকে সেরকমই একটা চোকার অ্যারেঞ্জ করে দিয়েছিল এবং আমি পরিয়ে দিয়েছিলাম, কারণ ইয়েলোর সাথে এমারাল্ড কালারের একটা কন্ট্রাস্ট খুব সুন্দর দেখতে লাগে। সো তোমরা দেখতেই পাচ্ছ, এটাই ওর ফাইনাল লুকটা ছিল। সো কেমন লাগছে ওর ফাইনাল লুকটা? পেছনের হেয়ারস্টাইলটাও দেখতে পাচ্ছ, এটা ছিল ওর ফুল হেয়ারস্টাইল আর এইটা ছিল ওর মেকআপ লুক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের কেমন লাগছে, কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। আমার কাছে তো পুরো ডলপুতুলের মতো দেখতে লাগছিল, এতটাই মিষ্টি লাগছিল ওকে দেখতে। সো আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সো টাটা।